মানত উড়াইয়া দেওয়া আর মাজার ভাঙিয়ে দেওয়া, এটা হলো একদল মানুষের সবচেয়ে বেশি টার্গেট। আজকের থেকে প্রায় 200 বছর আগে একজন মানুষ নজর দেশে আসলো, তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। তার সম্পর্কে আমার নবীজি একটা ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ইয়ামিনিনা, আল্লাহুম্মা বারিক লানা শামিনা। একজন বলতেছে, হুজুর আপনার নজরের জন্য একটু দোয়া করেন। নবীজি 3 বার দোয়াটা করলেন, কিন্তু নজরের কথা বললেন না। চতুর্থবারে ওই লোক বলতেছে, হুজুর আপনি 3 বারই আমনের জন্য আর শামের জন্য দোয়া করলেন, আপনি নজরের জন্য দোয়া করলেন। রাসূল বলেন, শোনো, ওই নজ থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে? কারনুস শয়তান। নবীজি বলেন, কারনুস শয়তান, শয়তানের শিং বের হবে। 1200 হিজরির পরে, আজকের দিকে 200 বছর আগে, একজন মানুষ ওই নজর দেশে বড় আলেম হয়ে আবির্ভূত হলো। তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। নজর দেশে জন্ম, এই জন্য তার একটা লকব হলো নজদি। তো ওই ব্যক্তি বড় আলেম বলতেছে, আল্লাহ আমি যদি একদিনের জন্য মদিনার গভর্নর পাইতাম, বাদশাহী পাইতাম, মদিনার বাদশাহীটা যদি আমি একদিনের জন্য পাইতাম, তাহলে আমার সর্বপ্রথম কাজ ছিল মদিনার মুহাম্মদের কবরটা ভাঙ্গিয়া মাটির সাথে মিশাইয়া দেওয়ার। যে কারণ হলো বর্তমানে মুহাম্মদের কবর হলো সবচেয়ে বড় ভূতখানা। কারণ এটার মধ্যে মানুষ একালি কবর পূজা করে। মুহাম্মদের কবর গেছে দিব আল্লাহ, এইরকম নিয়ত করলে কি আর বাসায় দিব? মদিনায় এখনো আশেকেরা সুমা খায়, আমিও খেয়েছি, আমার মায়েও খেয়েছে। কষ্ট, একদল পুলিশ আছে ওই জায়গায় গিয়ে সুমা খাইতে দেয় না। তবে তাদেরকে ধন্যবাদ জানাই। কেউ যদি, যারা আমরা বাংলাদেশে আয়া কয়ে নবীর মিলাদ কারোই যেত না, সালামের মধ্যে কারোই যেত না, কারো সালাম দেওয়া বেদাত, এই লোকটি ওই জায়গায় গেলে আমার নবীর সালামটা দাঁড়াই দেওয়ার লাগে। এখানে আবার বইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ বইয়া দিতে চায় যে বাংলাদেশে তো বড় বড় হুজুরা কয়ে কারো সালাম দেওয়া যেত না, তেমন মদিনায় আইসি এই বেদাতিটা কিবা করি, হ্যাঁ যদি বইয়া দিত সাথে সাথে পুলিশে তারা ভর্তির মধ্যে বাড়ি দিব। পুলিশে তারা ভর্তির মধ্যে বেরিয়ে বেড়ে কারো বনের সুযোগ নেই। কারো আমার ভাইয়ের, আমরা নিজেরাও করছি। আমরা তো এমনি খারো না পারছি, আমরা তো এমনি খারো আমার। তো আমার ভাইয়েরা, মা ভেরা বলতেছিলাম, ওই মাজার ভাঙ্গা দেওয়ার জন্য, নবীজির কবরকে ভাঙ্গা দেওয়ার জন্য ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার একদিনের জন্য মদিনার বাদশাহীরা দাও, আমি মদিনার মুহাম্মদের কবরটা ভাঙ্গিয়া মাটির সাথে মিশাইয়া দিই, মদিনার কবরটারে আমি কি করি, বেদাত মুক্ত করে দিই। জোরে কথা পারবো না কি কথা? কিছু লোক এখনো তার সেলা ফেলা আছে আমাদের দুনিয়াতে, তার অনুসারী আছে, তারা আমরা ওয়াহাবি করি। কি করি? কেল্লাকে কই যে হেলার মতের সাথে যে হেলার মত এক হয়ে গেছে গা। তারাও কয় যে মাজার টাজার বলতে কিছু নাই, ভাঙিয়ে শেষ করে দেব। এবং এই জন্য তারা মাঝে মধ্যে বোমা টুমাও ফেলাইছে। বাবা শাহজালালের মাজারে তারা বোমা ফেলাইছে, অনেক চেষ্টা করছে মারার জন্য, কিন্তু পারছে না। যারাই কামড়ি করছে হেরা কি এখন আছে না? আলেম বড় ছিল, কিন্তু জানাজা কি নসিব হয়েছে? জানাজাও নসিব হয় নাই। কারণ কি? অপরাধ কি? ওলির দুশ্মনী করছে। কার দুশ্মনী? আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের দুশ্মনী করবে, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে কর নাউযুবিল্লাহ। আবার এক ব্যক্তি বলতেছে, হুজুর মানুষ জানতে জানতে জানোয়ার হয়। কথাটা কি ঠিক করল বেঠিক করল? আমি ধমক দিলাম যে কৌকিবা, হ্যাঁ একজন শিক্ষিত মানুষ, একটা মাদ্রাসার শিক্ষক, কয় না হুজুর আপনি তো আমার ধমক দিলেন, কিন্তু আমি কইলে আপনি ঠিক বুঝবেন যে কখন। কয় হুজুর যারা আপনারা শয়তান করবেন, হ্যাঁ কি আপনারা সে আলেম কম আছি না বড় আছি? আপনারা করেন শুধু না বড়? আমরা দুনিয়াতে যত বড় আলেম আছি হ্যাঁ মতো হইতে পারছি? ফেরেশতারা 6 লক্ষ বছর পড়াইছে। বললাম যে আলেম তো বড় আছি, যে কয় হুজুর তাহলে ওখানে শয়তানটা হয়ে গেছে। জানতে জানতে যদি জানোয়ার না হয়, জাননেওয়ালা হয়, তো শয়তান তো বড় জাননেওয়ালা। হ্যাঁ কি জানোয়ারের চাইতে আরো খারাপ না? বালা জানোয়ারের খারাপ। কয় হুজুর যে কয়দিন আগে যে ফাঁসিটা মারলো আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান, যে আলেম বড়, মদিনা পাচ্ছি ছাত্র, আলেম কি বড় না? শুরু যে অনেক বড়। যে হুজুর যে কামটা করছে শাহজালালের মাজারে যে বোমা ফাললো, এটা কি জানোয়ারে পারবো? এটা জানোয়ারের চেয়েও আরো খারাপ। আল্লাহ বলেন কোরআন শরীফে, আমি পাঠানোর কথা না,
আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক তাবারক তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো আমি তোমাদেরকে একটা কলম দিয়েছি। কি দিয়েছি? আমি আল্লাহ তোমাকে কলম দিয়েছি। ওই কলমের মধ্যে আমি আল্লাহ বিরাজ করি। কে বিরাজ করে? আল্লাহ। মান্না গুঞ্জম দর জমিন আসেমা, মান্না গুঞ্জম দর জমিন আসেমা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। কবি বলেন দুনিয়ার মানুষেরা জেনে রাখো আমি আল্লাহর জায়গা আসমান জমিনে হয় না, পাহাড় পর্বতে হয় না, হিমালয় পাহাড়ে হয় না, আফ্রিকার মহাজঙ্গলে হয় না, আটলান্টিক মহাসাগরে হয় না। আমি আল্লাহর জায়গা হয় আমার ওলিদের কলবের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলবে কে থাকে? আল্লাহ। কলবে থাকে আল্লাহ, কিন্তু আমাদের কলবে কি আল্লাহ আছে? খেলা শয়তান। আবার এর মধ্যে বেশি ব্যক্তির মধ্যে শয়তান হঠাৎ দুই একটার মধ্যে আল্লাহরে পাওয়া যায়। আর ঠিক এই শয়তান খালি কলবে দিয়া খালি শয়তানি চিন্তা ভাবনা। কথা ঠিক না? এই যে রোজার মাস গেছে, শয়তানি কাম কি বন্ধ হয়েছে? রাসূল বলছেন সুলসিলাতি শায়াতিন, শয়তানরে জিনজির দিয়া বান্ধা দিছে। নবী বলেন যে রমজানের চাঁদ উঠলেই আল্লাহর কাম হলে শয়তানরে জিনজির দিয়া বান্ধা দেওয়া। আল্লাহ তো বান্ধা দিছে, পরে কি শয়তানি কাম বাইরে হয়েছে? না, ওইছে ওরা কিন্তু মানুষ শয়তান। এই আসল শয়তানে ওনার লাগে না, মানুষ বড় শয়তান হয়েছে। কথা ঠিক না? কয় আল্লাহ আমার ছেলে বেমার, আমি সইতে পারি না মা হইয়া। আমার ভাইয়েরা জেনে রাখেন, মার মতো আপনজন পৃথিবীর জমিনে আর কেউ হবে না। এই মার পায়ের নিচে আপনার জান্নাত। জান্নাত কোথায়? মার পায়ের নিচে। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। হ্যাঁ যুবক ভাইয়েরা, ওই মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবাকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। ওই মহিলা বলে আল্লাহ আমার ছেলে বিমার হয়েছে, ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না, ও আল্লাহ আমি মানত করলাম মসজিদে আমি কি করব, কিছু বাতাসা দিব। বাতাসা মানত করছে মসজিদে, কাম হয় না। এইবার মাদ্রাসায় মানত করছে, কাম হয় না। এবার তো মাজার টাজার নাই, আল্লাহ একটা জায়গা বাহির হয়েছে, যদি আমার হুটটা ভালো হয়ে যেত আল্লাহ, তা আমি শয়তানরে দুই আলি কল্লা দিলাম। কথা আছে ঠাডায় বগলা পরে কবিরে জাহির করে। যেমনি হোক ছেলে ভালো হয়ে গেছে। তো ছেলে যখন ভালো হয়ে গেছে, এইবার মা তো মনের মধ্যে পুরানি যদি আবার বেমার হয়ে যায়, ছেলেরা কবা পুত্রে দুই আলি কলা মানত করছিলাম, তুই ভালো হলে আমি দুই আলি কলা দেব। কলা দুই আলি এটা দিচ্ছে। শয়তান ভাইবো কই? কলা তো সহজ, শয়তান কই ভাইবো? কোন জায়গায় যে আমরা আব্দুল মান্নান বেড়া দিয়ে গেছে, এটা মুরব্বী মানুষ কইতাছে আপনি তো মেলামা ছেলেকে চলাফেরা করে যে আমার যে শয়তান দরকার, শয়তান কই ভাই একটু কয়ে দেবেন। হেলা কোথায় শয়তান ধর আমার দেখছি মসজিদে হুজুরে বাড়ান যাও, আমি দেখছি যে হেলা হুমারিয়া কত শয়তান দৌড়াই দিতেছে। তাই গেছে হুজুরের বারাত, হুজুর আমাদের শয়তান দরকার। তো হুজুর কি হচ্ছে আয়তুল কুরসি করে বেরির মাথা খুঁজে, তো বেরি ভাবতেছে আয়তুল কুরসি করে খুঁজে তো শয়তানের ধরলে যাইবো, আমার তো শয়তান ধরছে না, আমি তো শয়তানের ধরবা চাইতেছি, তাই কামটাই হইতো না। ঘুরতে ঘুরতে ঘুষগাঁও বাজারে গেছে, স্কুলের একটা বিরাট বড় ফিল্ড আছে না নাই? স্কুলের সামনে একটা বিরাট বড় ফিল্ড আছে, এটার মধ্যে খোলা অনেক খেলা। এটার মধ্যে 22 গ্রামের দরবার দল হয়েছে, আগের 22 গ্রামের দরবার হইত। তো একজন বুড়া মানুষ সভাপতি হয়েছে, হাজার হাজার মানুষ। এবারে বুড়া মানুষটা সভাপতি করতেছে প্রত্যেক গ্রাম থেকে একজন করে আইও, একজন করে মাতাব্বর গেছে গিয়া তারা একটা সিদ্ধান্ত নেয়। মুরব্বীরা বলতেছে শোনো আমরা 22 গ্রামের 22 জন মাতবর বইয়া একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হয়েছে তো হয়ে গেছে, এটা নিয়ে আর অনুশোচনা করে লাভ নাই। তোমরা হুদায় আর এটা মধ্যে টাকা পয়সা খরচ করো না, আজকে থেকে সবাই মিলিয়া যাইবা, আর কালকের থেকে যার যার করছে তোমরা সবার মামলাটি উঠে লইবা। এই কথা করে হাজার হাজার মানুষ সবাই বলছে আলহামদুলিল্লাহ আমার তো বসা খুব ভালো হয়েছে, আমরা এটাই চাইছিলাম। একজন বলছে আমি এটা মানলাম না, এই যে হাতের বারটা আমি এটা মানলাম না। যেই কইছে আমি এটা মানলাম না, এমনি হাজার হাজার মানুষ দুঃশয়তান দূরাবাজা, দুঃশয়তান দূরাবাজা, তুই আসল শয়তান না। যখন সবাই করছে দুঃশয়তান দূরাবাজা, এমনি বেড়ি কলা নিলে সামনে হাজির করে বাবা অনেকক্ষণ ধরে দুবারে বুঝতেছি বাবা কত
জায়গায় গেলাম তোমারে খুঁজা ভাইলাম না ওখানে গুড়গাঁও স্কুল মিলে আয়া দেখতেছি হাজার হাজার মানুষ কইতাছে আমি জানে বুঝি তুমি বলে হেলা আমার কলানি না তুমি আমার বিদায় দিয়ে দাও পাইছে কিনা এটা কোন শয়তান মানুষ এই শয়তান